যেদিন সমস্ত রূহগুলো কবজ হয়ে যাবে, কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না, 4 জন ব্যক্তি জিন্দা থাকবে। কয়জন? 4 জন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল পৃথিবীর সমস্ত রূহ কি কবজ হয়েছে? বলে হ্যাঁ। এখন আর কেউ আছে? কয় আরো 4 জন আছে। কয় কে কে? বলে আল্লাহ, আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল, এই 4 জন ব্যক্তি আমরা বাদ আসি। জোরে বলেন মারহাবা। কয়জন? কয় যেহেতু 4 জন ব্যক্তি, 2 জনকে নিয়ে আসো, জিবরিলকে নিয়ে আসো, আর মুসলমান কাকে নিয়ে আসো? জিবরিল আলাইহিস সালামকে নিয়ে আসো, আর মুসলমান আরেকজন মিকাইলকে নিয়ে আসো। 2 জনের জানটা কবজ হয়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহর 2 জন আছে, একজন হলো মিকাইল আর একজন হলো আমি। আল্লাহু আকবার বলেন না। কয়জন আছি? বলেন কয়জন আছি? 2 জন আছি। আল্লাহ কয় মিকাইলের জানটা কবজ করে নাও, ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ হয়ে যাবে। থাকবে কয়জন? 1 জন। কে থাকবে? বলেন কে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ, আমার আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহ আর 1 জন আছে, আপনি আর আমি। কে আছে? জোরে বলেন আপনি আর আমি। আল্লাহ বলবে আজরাইল রাত দেরি নয়, তোমার রূহটা তুমি নিজেই কবজ করো, দেরি করা যাবে না। যেহেতু ইসরাফিল শেষ, মিকাইল শেষ, জিবরাইল শেষ, এখন আমি আর তুমি আছি, তোমার রূহটাও তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম নিজে রূহটা ধরবে। জোরে বল আল্লাহু আকবার। রূহটা যখন ধরবে এমন ব্যথা লাগবে, আজরাইল চিৎকার মেরে বলে মালিক, ওরে রূহটা দিয়ে এত কঠিন হয় আগে জানি না। কত মানুষের জান নিলাম, কত মানুষের রূহ বাইর করলাম, কত কষ্ট দিয়া। এত কষ্ট যদি আগে জানতাম, এই দায়িত্ব জীবনেও আমি নিতাম না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে কোনো কথা নাই, তাড়াতাড়ি বের করো। নিজের রূহটা নিজের টান্দে বাইর করে দিবেন। জোরে বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। মুসলমান সেই দিনের নাম হলো কিয়ামত। তবে কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই বড় বড় 10টা আলামত, 70টা আলামত কোন কিতাবের মধ্যে আছে। কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে, তার মধ্যে ইয়াজিদ মাজুদের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানা দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। 3টা বিকট আওয়াজ হবে। ও মুসলমান, একদিন এক রাত বৃষ্টি হবে, বিশাল বজ্র বৃষ্টি হবে। বৃষ্টিতে দুনিয়ার সমস্ত নদী নালাগুলো সব কিছু ভরে যাবে রে মুসলমান। এই মুসলমান পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে না, ওই মার নাম থাকবে আমেনা, ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, ওনার গোত্র থাকবে বদুয়া গোত্র। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান কিয়ামতের আগে এই কথাটা বলে যায়। লম্বা আলোচনা কিয়ামতের মধ্যে গেলে হয়ে যায় রে মুসলমান। হাসরের ময়দান বাবারে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় এত পরিমাণ পাপ চলবে, মক্কার মদিনার মধ্যে জিনা ব্যভিচার এত পরিমাণ চলবে, জিনা ও জিনা চলবে মক্কা মদিনায়। ও মুসলমান, দেখতে আর বাকি নাই, কিয়ামতের আর বেশি দেরি নাই রে মুসলমান, শুনে নাও। কারণ মক্কা মদিনায় যারা থাকে, মক্কা মদিনায় মুসলমান বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের দক্ষিণ গেটে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাংলাদেশে যেখানে পতিতালয় বন্ধ হয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাবা, যারা সৌদি আরব থাকে তাদের কাছে জিজ্ঞান, আমার কথা যদি মিথ্যা হয় ভালো করে শুনে নেন। ওরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদির মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমা চায়, সিনেমার হল চায়, সিনেমার হল চায়। দেখে এক কবরের পাশে এক যুবক বসে বসে কান্দে। ঈসা আলাইহিস সালাম যায় বলে, যুবক রে তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর মায় কান্দি,
ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে আর কান্দিস না, বাড়ি ফিরে যা। ঈসা নবী বলে, যুবক রে আর কান্দিস না, বাড়ি ফিরে যা। যুবক বলে, হুজুর আমার স্ত্রী বড় সুন্দরী ছিল, আমি বিবিরে ছাড়া ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার রাত কাটে না, বিবিরে ছাড়া আমি খাইতে পারি না, বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারি না। হয় আমার বিবিরে কবর থেকে উঠায় দাও, না হয় আমার এই দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, ও যুবক তুমি বাড়ি চলে যাও, সুন্দরী বিবির প্রেমে কাঁদো না, তুমি কান্দো না, সুন্দরী বিবির প্রেমে পড়ে তুমি কান্দো না। যুবক বলে, হুজুর যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে আমার কাছে না পাবো ততক্ষণ পর্যন্ত কবরও ছাড়বো না, বাড়িতেও যাব না। হয় আমার বিদায় করে দিতে হবে, না হয় আমার বিবিরে আমার কাছে ফিরে দিতে হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে গোরস্থান, ওই যে ওখানে শুয়ে আছে আমার বিবি। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যে ডাক দিলেন, কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা যুবক উঠলেন। এই যুবকের গায়ের মধ্যে আগুন লাগানো আছে, যুবকের প্রতিটা গায়ের মধ্যে সব। যুবক ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে জাহান্নামীর আগুনগুলো লিভে গেছে, গায়ের সাপগুলো ঝরে গেছে। যুবক বলে, হুজুর এই কবরে তো আমার বিবি শুয়েছিল। যুবক বলে, হুজুর আমার বিবির কবর উঠা নাই, পাশেরটা। আল্লাহর ওলি আবাদান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি শুয়ে যাও। যুবক বলে, আল্লাহর নবী আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম, ঈমান হারা হয়ে মরেছিলাম। ওই কবরে যতদিন শুয়ে আছি আগুনের জাহান্নামী আগুন আমারে কুড়ে কুড়ে খায়। আমি যুবক বড় কষ্টের মধ্যে ছিলাম, আপনার প্রতি ঈমান আনতে পারি নাই, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই, নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিছি, জাহান্নামের আগুনে দাও দাও করে চলি। আল্লাহর নবী গো আপনার মধুর কালেমা পড়লাম, আল্লাহ আমারে মাফ করে দিছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে তুমি যাও কবরে শুয়ে যাও। সঙ্গে সঙ্গে যুবক কবরে শুয়ে পড়ল। এবার পাশের কবর থেকে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে শুয়ে আছো? দেখ এক সুন্দরী যুবতী মহিলা, স্বর্ণ অলংকার গায়ের মধ্যে, অনেক সুন্দরী চেহারা। আল্লাহর নবী ঈসা বলে, গো যুবক এটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ এটা আমার বিবি। আল্লাহু আকবার বলো, এটা আমার বিবি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, যাও তোমার বিবিরে নিয়ে বাড়ি চলে যাও। এবার বিবিকে নিয়ে চলে গেলেন বাড়িতে। মুসলমান এর বাড়ি যাইয়া, এ মুসলমান বাড়িতে যায় স্বামী কয়, আজ কয়টা দিন তোমার কবরের পাশে বসে বসে কান্দি, ক্লান্ত হয়ে গেছি, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইনি। ঘুমের মধ্যে পড়ে গেলেন স্বামী। উরতের পর মাথা দিয়ে ঘুমাইলেন। ওই পথে যাইতেছিলেন ওই রাজা, ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, ও মুসলমান রাজকুমার। ওই মহিলাটা দেখিয়া নজরে পড়ে গেল। আস্তে আস্তে করে ঘরের মধ্যে গেলেন, যা মহিলা দেখিয়া মহিলাও রাজার কুমারের প্রেমে পড়ে গেল। দুজন এবার ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাজকুমার বাড়িতে চলে গেল। ওই পুরুষটার ঘুম ভাঙলেন, কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলেন। ঘুম ভেঙে দেখে বিবি নাই, বড্ড পাগল হয়ে গেলেন, বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। এবার ফিরে আসলেন, এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ। উনি চিন্তা করছে, নিশ্চিত কোন ব্যক্তি ঘোড়ায় আসিয়া ঘোড়া লইয়া আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গমে রঙ্গ তামাশায় মেতে আছে বিবি। দূর থেকে ডাকতে বলে, বিবি ও বিবি, তোর জন্য আমি ঘুমাই না, তোর জন্য খাই না, তোরে এত ভালোবাসতাম, আজকে আমারে ফাঁকি দিয়া চলে আসলি বিবি, এটা আমার বিবি। জোরে বলো আল্লাহু আকবার।
আর গোরস্থানের পাশে যে ঘুমায় যায়, জোরে বলো আল্লাহু আকবার। এক একটা কবরের পাশে যায় যায় ঘুমায়। ওদিন উনি নামাজ আদায় করে গোরস্থানের পাশে যে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে, ওই কবরের মধ্যে অমুসলমান। আমার ওয়াজি হলো কবর হাসর মরণ। খেয়াল করবেন দাদু ভাইয়েরা, বাজে দিক যত জুড়ে যাব ততই আপনাদের লস হবে। কবর হাসরের দিকে যাওয়া লাগবে। আমার বাবারা শুনে নেন, কবর বলতে বোঝায় আমরা যেটা মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। ঠিক যেটা বলেন ঠিক। আমরা মনে করি বাড়ির আঙ্গিনায় শুয়ে আছি, ওটা কবর। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? আল্লাহর ওলি সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ে বসে শুয়ে পড়েন, ওই কবরে শুয়ে আছে, দাও দাও করে আগুন জ্বলে রে। ওই কবরের যিনি শুয়ে আছে সমস্ত গায়ের মধ্যে আগুন, আগুনে পড়ে আর চিৎকার মারে, আমার কেউ নাই রে, আমার 3টা যুবতী কন্যা রেখে আসলাম, আমি তোর আব্বা কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে। কেউ কি আসো আমার আপনজন, আমার জন্য দোয়া করা? কেউ কি আসো আমার একটু ডেকে দেওয়ার মতো? কেউ আসো? আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন। পরের দিন আসলে না দেখে রে, যে ব্যক্তি কবরে শুয়ে আছে, আগুনের 2খানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে, গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাক, দাও দাও করে আগুন জ্বলে গায়ের মধ্যে। জিহ্বাখানা টান দিয়ে বাইর করে লাগায় রাখছে। পিপাসায় ছাতি ফেটে যায়, চিৎকার মেরে কান্দে, কে আসো রে, আমার একটু দেওয়ার নেকি দিবা? কেউ কে আসো আমার আপনজন প্রতিবেশীরা আসো রে, আমি এতদিন কবরে শুয়ে আছি রে, নেকি নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার একটু নেকি দাও, তোমরা কে কেউ চায় আসো? আমার ভাইয়েরা আল্লাহর ওলি দোয়া করে চলে গেলেন। 3য় দিন আবার কবরের পাশে আসলেন, এসে উনি সালাত আদায় করে শুয়ে রইলেন। দেখে জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতার সৈন্যরা হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল, গলার মধ্যে রশি দিয়ে টান শুরু করেছে, জাহান্নামের দিকে টেনে হিসড়ে চলে যায়। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আর আমার আপনজন কেউ আসুন, আমার বাইরে, আমার বোন, আমার আপনজন, আমার মেয়ে, আমার ছেলে রে, তোদের যাদের দুনিয়ায় রেখে আসলাম, কেউ কি আমার জন্য একটু নেকি দিতে পারিস না? আমি বড় কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। উনি কান্না দেখে একটু দোয়া করলেন। দেখে 3টা যুবতী কন্যা, 3টা যুবতী মেয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়ায় গেলেন। ওই 3টা মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, ছোট বড় মেয়ে, মেজ মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দেল, আব্বু 1 মাস হয়ে গেল তোমারে আমরা বিদায় করে দিছি, কবরের পাশে আসতে পারি না, তুমি কেমনে ঘুমায় আছো আব্বু? আমি তোমার 3টা যুবতী কন্যা তোমার কবরের পাশে হাজির হয়ে কিছু আব্বা জান, আব্বা গো তুমি কেমনে আছো জানি না কবরের মধ্যে, তবে আমরা তত ভালো নাই। পৃথিবীর হায়না গুলো আমাদের দিকে তাকায়, আমরা 3টা যুবতী কন্যা তুমি রেখে গেছো গো বাবা, এই পৃথিবীর হায়না গুলো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে চায়, আমরা পর্দার মধ্যে থেকেও বাঁচতে পারি না বাবা গো, বড় কষ্টের মধ্যে আছি গো বাবা, আমরা বাঁচবো না, আমরা আমাদের তো রেখে গেলে বাবা, আমাদের কোন হিল্লায় রেখে গেলে, কোন কার কাছে রেখে গেলে গো আব্বা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, আর আমি তোমার কন্যাগুলো চোখের পানি ছেড়ে কান্দি জমিনের মধ্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠায় দোয়া করে যখন বিদায় হয়ে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও মা, মারা দাঁড়াও গো। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন, বলে মা গো তোমাদের বাড়ি কোথায় বলো? এই গ্রামে।
এখানে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। কয় তোমার আব্বা কতদিন মারা গেছে? বলে 1 মাস। বলে 1 মাস তোমরা কি করো? কয় আমরা যুবতী, আমাদের কোনো বিয়ে হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে যুবতী রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার হায়নার ভয়ে আমরা বাইরে হতে পারি না, এই মহল্লার খারাপ মানুষের জন্য বাইর হতে পারি না, একটা মাসও আব্বার কবরের পাশে আসতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, আব্বার কবরটা জিয়ারত করে গেলাম, দেখা করে গেলাম। আল্লাহর ডাক দে বলে মা তোমার আব্বা জান কবরে ভালো নাই। আল্লাহর ওলি চিৎকার মেরে বলে ও যুবতী মেয়েরা শোনো, আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন এই কবরের পাশে এসে আমি যাই নামাজ বিছায়া শুয়ে পড়ি। প্রথম দিন দেখেছি তোমার আব্বার সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো। দ্বিতীয় দিন দেখেছি সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন, চিৎকার মেরে কান্দে। তৃতীয় দিন দেখলাম মাগো আজকে দেখলাম জাহান্নামী ফেরেশতারা গলার মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া তোমার বাবারে টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। আর তোমার আব্বাজান কাঁদতেছো, আমার আপনজনেরা তোরা কেউ কি আসিস রে? আমার একটু নেকি দেওয়ার মতো কেউ আসিস নি? আমি 3টা যুবতী মেয়ে রেখে আসলাম, তারাও কি আমার চোখি দেখে না? তাদের একটু মায়া লাগে না? আমি কবরে বড় কষ্টের মধ্যে আছি। চিৎকার মেরে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা তোমার আব্বা জান বড় কষ্টের মধ্যে আছে কবরের মধ্যে, তোমার বাবার জন্য একটু নেকি দাও, তুমি জিয়ারত করো। এই বলিয়া 3টা মেয়েকে বিদায় দিলেন, চলে গেলেন। প্রতিটা মেয়ে প্রতিদিন সকাল বেলা চলে আসে আব্বার জিয়ারত করতে, আবার আসরের নামাজ বাদে চলে আসে আব্বার কবরটা জিয়ারত করতে। আব্বার জন্য নাকি দোয়া করে দাঁত উঠায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1টা মাস পরে আবার আল্লাহর ওলি আবার ওই কবরের পাশে আসলেন। 2 রাকাত নামাজ আদায় করে শুয়ে আছে গো। আল্লাহর ওলি দেখতে পারলেন তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1টা নয় 2টি নয় 8টা জান্নাতের দরজা খোলা। হুর গেলে মান আসিয়া হুরগুলো এসে গুড়গুড় করে আর ডাকতে বলে আসেন মেহমান, অতিথি আমার ঘরে আসেন। ও বলে আমার বাড়ি আসেন। ওকে আমি আপনার সেবা যত্ন করবো, ওকে আমি আপনার সেবা যত্ন করবো। আল্লাহর চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে আমার আল্লাহ তুমি কত দয়ালু আল্লাহ। 3টা মায়ের তার জন্য রহমত। ওই 3টা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে গো। ওই 3টা কন্যা সন্তান দোয়া করেছে তোমার দরবারে আল্লাহ। তুমি ওই 3টা কন্যার দোয়া তুমি কবুল করেছো গো। জাহান্নামীরে তুমি জান্নাতি বানায়া দিছো, করে বলো মারহাবা। আল্লাহ তো ঘোষণা করেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। তোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অত্যন্ত খুশি হইয়া দোয়া করলেন। হঠাৎ থেকে 3টা বুরকাদারি কন্যা, 3টা বুরকাদারি মেয়ে
গুটি গুটি পায়ে কবরের দিকে আসতেছিলেন। উনি ওনাদেরকে দিকে একটু লুকায় গেলেন। দেখি বাবার কবরের পাশে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাবা গো, ও আমার আব্বা জান, এই দুনিয়ার হায়নারা আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়। বাবা গো, অতি কষ্টের মধ্যে আপনার কবরটা জিয়ারত করতে আসি গো আমার আব্বা জান। ও আমার আব্বা জান, আমার আল্লাহ, আমার আব্বারে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মানুষ করতে যায় কত কষ্ট করেছে। আল্লাহ, এই 3টা বোনকে রেখে আমার আব্বা বিদায় হয়ে গেছে গো। তুমি আমার বাবারে জান্নাত দাও, জান্নাত দাও। দোয়া করে 3 বোনই যখন চলে যেতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলে ডাক দিয়ে বলে, মা তোমরা বড় ভাগ্যবতী গো মা, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে, তোমার আব্বারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। 3টা মেয়ে ছোট মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি, আপনার কাছে একটা দাবি করব গো। এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না, আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার এখনই নিয়ে যায়, কারণ এই দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না। আমার আব্বাজানের কাছে যেতে চাই, ওই শান্তির মধ্যে যেতে চাই। দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের পিপাসিত আমরা। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বিদায় করে দেয়। আল্লাহর আলী দোয়া করলেন, ওই ছোট মেয়েটা মারা গেলেন, দেহটা পাখিটা উড়ে গেলেন, খাঁচাটা পড়ে থাকলেন। মেজো মেয়ে বলে, আল্লাহর আলী আমার জন্য দোয়া করেন। এই দুনিয়া চাই না, দুনিয়া চাই না। দুনিয়ার মানুষগুলো হিংসা, দুনিয়ার মানুষগুলো হায়নার মতো চরিত্র, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়িয়া আমার মওলার ইবাদত বন্দেগী করে না। দুনিয়ার মানুষগুলো পশুর মতো হয়ে গেছে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বড় বুনি ডাকতে বলে, হুজুর আমার আব্বা জান যেখানে ঘুমাচ্ছে আমিও সেখানে যেতে চাই। আমার আদরের 2টা বোনকে বিদায় হয়ে গেছে, তারা যেখানে যেতে চায় আমিও সেখানে যেতে চাই। এই দুনিয়ার লোভ লালসার জামানায় থাকতে চাই না, এই দুনিয়ার জিন্দেগি চাই না। আপনি দোয়া করেন আমিও যেন চলে যাই। আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। 3টা বোন জমিনের ভিতরে থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি 2টি হাত উঠায় দোয়া করে, সঙ্গে সঙ্গে ইলহামের মাধ্যমে শব্দ পায়, ওহে আল্লাহর মাহবুব বান্দা শোনো, ওই 3টা কন্যা দুনিয়ার জিন্দেগি ছাড়িয়া আমি মাওলার প্রেমে এমন ভাবে মজেছিল গো, এই দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দুনিয়ার প্রেম প্রীতি তাদেরকে লোভ লালসা তাদেরকে ঠেকাইতে পারে না। আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওর বাবার সনে ওই 3টা কন্যাকে আমি আল্লাহ জান্নাতি করে দিয়েছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো না, এই জন্য নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, দুনিয়ার সম্পদময়ী মানুষগুলো, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সম্পদলোভী মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া বলে বা পাগল। আলেম বলেন দুনিয়ার পাগল, জালেম বলেন দুনিয়ার পাগল। আর মুসলমান পীর সাহেব বলেন উনিও দুনিয়ার পাগল গো। আজকে কয়টা পীর পাবেন জগতের মধ্যে আল্লাহর মুখাপেক্ষী আছে? ছেলের বাড়ি এসি বাড়ি না হলে হয় না, এসি রুম না হলে হয় না, দামি গাড়ি না হলে হয় না। তুমি
কিসের পীরের খাসলাত তোমার মধ্যে নবীর খাসলাত নাই এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ হলো বন্দেগী আজকে তোমার জিন্দেগি করলা বরবাদ তোমার ভিতরে নবীর প্রেম নাই শুধু লিপসন ভালোবাসার বলো নবীর গোলাম আসলে নবীর প্রেমিক হতে পারো নাই সত্যিকারে প্রকৃত মুসলমান হতে পারো নাই আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া ইসলামের কোনো উপকারে আসে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জিন্দা কয়জন নবী জোরে বলেন কয়জন আর একটু জোরে বলেন কয়জন কোন কোন কিতাব বলে 5 জন তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে সেই নবীর নামটা জানা আছে একজন নবী আপনাদের পাহাড়ের এলাকা পাহাড়ি এলাকা শোনেন এ শ্রীমঙ্গল মৌলভীবাজারের বাজানেরা একজন নবী পাহাড়ের দায়িত্ব তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম নাম কি জোরে বলেন নাম কি হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে পাহাড়ের দায়িত্ব তাকে আমার আল্লাহ দিয়েছে পানির দায়িত্ব একজন দিয়েছে তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে একজন জান্নাতের মধ্যে আছে তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরেকজনকে আল্লাহ দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মত বানায়া পাঠাইবো তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম আরেকজন নবীর কথা কেউ কেউ উল্লেখ করে তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম কারণ জাকারিয়া গাছের মধ্যে ঢুকে গেলেন এর শত্রুপক্ষ গাছটাকে ফাড়াইলেন ভালো করে করাত দিয়ে কি করলেন ফাড়লেন এরপরে এটা আগুনে দিয়ে পোড়াইলেন কিন্তু আল্লাহ জাকারিয়ারে উঠায় নিছে ওনাকে পাঠাইবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমরা পাই নাই তবে 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে আমাদের জানার দরকার বুঝার দরকার জোরে বলেন ঠিক কি না ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তুমি জান্নাত পায় খুশি হইছো নি কয় হ্যাঁ তবে আল্লাহ তোমার আজরাইল আমার সঙ্গে মনে হয় আমার রূহটা ভালোভাবে ব্যবহার করে কি করে নাই আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে নাই আল্লাহ কয় যারা জিবরিল যা দূরে যা আজরাইল সামনে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে আজরাইল কয় হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রূহটা এমনি বাইর করেছি ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি জোরাজুরি করে জানটা লয়ে যাও যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলো আল্লাহু আকবার সহজ মৃত্যু এত কঠিন কঠিন মৃত্যুটা কত কঠিন বাবারে 2 নাম্বার হলো কবর 2 নাম্বার কি 2 নাম্বার হলো কবর কবরের ভিতরে যখন রেখে দিবে একজন ফেরেশতা রূহটা বাইর করে নিবে তার নাম আজরাইল দুজন ফেরেশতা দুজনের কাঁধে আছে কিরামান কাতিবিন মারহাবা বলেন মারহাবা কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে তার নামটা কি কবরে যে ফেরেশতা আসবে তার নাম জানা আসেনি কি নাম মনকার নেকির আশার আগেও একজন ফেরেশতা আসবে তার নাম হলো নুমান ফেরেশতা জোরে বলো মারহাবা নামটা কি হযরত নুমান ফেরেশতা কবরে এসে আপনাকে উঠাইবে বান্দা ওঠো ও বান্দা ওঠো 2টি কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতে কয়টা কাগজ 2টি কাগজ থাকবে একটা থাকবে নেক আমল একটা থাকবে বদ আমল ডাক দুটাবে রুহুল আমিন সাহেব ওঠো রুহুল আমিন সাহেব উঠে পড়বে বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে কর্মগুলো করেছিলা এই নাও 60 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো কতবার জিকির করেছো কতবার আল্লাহর সঙ্গে পাগল হয়েছে আল্লাহর প্রেমে এই নাও কাগজখানা দিয়ে অত্যন্ত আনন্দ লাগবে বান্দার বল বান্দা লিখে দাও আমি লিখবো কেমনে আমার কাছে তো কলম নাই ডাকতে বলবে তোমার কলম হবে শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার
যার যার আমল নামা তার লেখা লাগবে, শুনে নেন। কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে এটা কপি আপনার কাছে দিবে, আপনার নিজ হাতে লেখা লাগবে। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে লেখা লাগবে, বান্দা শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম। আল্লাহু আকবার বলো না। কলম পায় বান্দা খুশি হয়ে যাবে, বলবে কালি পাবো কই? বলে কালি তোমার তোমার গালের মধ্যে থুতু মুবারক, তোমার এই গালের থুতু মুবারক হলো কালি। এই জন্য আপনাদেরকে বলে যায় এই মুখ দিয়ে হারাম খায়েন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, এই মুখটা পবিত্র রাখবেন, মুখের থুতু মুবারক হবে কালি। অমুসলমান কালি পাবে, বলবে লাগবো কেমন করে? কবরের ভিতরে 3 টুকরা কাপড় দেয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা গা থেকে খুলে নেবে, কেড়ে নেবে, বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের ভিতরে ভালোটা লেখা হয়ে যাবে। এবার আবার বলবে বান্দার একটা কাগজ হাতের মধ্যে দিবে। তুমি 60 বছরের জিন্দেগি কতবার মিথ্যা বলেছো, কোন জায়গা কোন মহিলারা নিয়ে ঘোরাঘুরি করেছো, কোন জায়গা বয়া বয়া সুদ খাইছো, কোন জায়গা বয়া ঘুষ খাইছো, কোন জায়গা বেগানা মহিলা নিয়ে রিসোর্টে গেছিলা, কোন জায়গা সার বাগানে ঘোরাঘুরি করছো। আজকে বান্দা সব তো মনিটর করা আছে। আজকের মাহফিলের মতো আজকের এই মিডিয়ার ভাইরা, যারা ইউটিউবের ভাইরা আছে, যেমন আমার কথাগুলো ভিডিও করে রাখছে, আপনার সমস্ত জিন্দেগিটা কেরামন কাতিবিন বন্দী করে রাখছে। এটা দেখায় দিল বান্দা, এই নাও তুমি 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি কোথায় কি করেছো বান্দা, এই নাও। বান্দা চোখের পানি ছেড়ে ডাক দে, বল ফেরেশতারা রে আমি অন্যায় করি না, আমি ভুল করি না, আমাকে মাফ করে দাও। ফেরেশতা বল বান্দা কত সময়, কত সেকেন্ড, কোন তারিখে, কোন মাসে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে টান দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে গো। নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে রে বান্দা। বান্দা এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার কোন মানুষ আমরা বুঝতে পারি না গো। ও দুনিয়ার মুসলমান, একটা করে বদিলা খাইবে, একটা করে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে, আবার তারে পিটাইবে। ওই বাদান নোমান ফেরেশতা হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবে, মাটির ভিতরে চলে যাবে, আবার তারে টেনে হিঁচড়ে উঠানো হবে, আবার তাকে মারবে, আবার তারে উঠাইবে। এই রকম যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার লেখা না হবে। দেবে লেখা শেষ হয়ে গেলে এবার তোমার বদামলটা বেশি হলে গলার ভিতরে লটকাই দিয়া বলবে বান্দা 50 বছর 60 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না রে বান্দা, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে আইলি রে বান্দা। তোমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো অপেক্ষা করে, জাহান্নামের সমস্ত গেটগুলো উঠায়া দিবে, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে 26 আগুনের তাপ আসা শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই কবরের চিৎকার মারতে হবে রে মন। আর ভালো আমল যখন হবে রে বান্দা, আফসোস করে বলবে আল্লাহর বান্দা তুমি বড় ধন্য, তোমার আমল নামাটা ভালো, একটু পরে আমি বিদায়, আমি গুড বাই, তোমার কবর ছেড়ে দিলাম রে বান্দা। একটু পরেই তোমার কবরে মন কানে কে আসবে, জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? জোরে বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে কোন যার সিরিয়াল নাই। দেখা যায় পিতা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে।
ওই মসজিদ থেকে যেদিন পালকি গাড়ির হয়ে চার বিহারি পালকি যখন উঠানে হাজির হয়ে যাবে রে মন, যে ব্যক্তি ভাইয়ের লাশ গাড়ি নিচ্ছে সেই জানে ভাইয়ের লাশটা কত ভারী। যে ব্যক্তি বাবার লাশটা কাঁধে নিচ্ছে সেই জানে বাবার লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে আল্লাহ, ওই ব্যক্তি জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইলে বলবো, ও দুনিয়ার মানুষ, তামাম পৃথিবী যদি আমার কাঁধে দিয়া হতো এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। নিজের ছেলের লাশটা যখন আমি ওই গোরস্থানের দিকে নিয়ে যাই, এই পৃথিবীর মধ্যে সহ্য করতে পারি না রে ভাই। এই পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো বাজন দিনের বেলা। বান্দারা দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুখে মুখে বলো সুন্নি সুন্নি, নামাজের কাছেও যাও না। বলো আমি নবীর আশেক, সুন্নাতের মধ্যে তোমার গুরুত্ব কম, দাড়ির মধ্যে বারবার লাগাও খুর। ও মুসলমান, সুন্নাত তরিকার মধ্যে চলো না। তুমি কেমন মুসলমান, কেমন রাসূলের আশিক। এরে মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই জন্য সুন্নাত তরিকাটা ধরতে হবে শক্ত করে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে রে মুসলমান। তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। এখন রাতের শুরু থেকে যদি মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য সুদ ঘুষ, কার জন্য তুমি মানুষকে ঠগাও, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না। জোরে বলেন ঠিক। এই দুনিয়ায় সম্পদ তুমি গড়লা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষকে ঠক দিয়া, অফিসে বইয়া সুদ খাইলা, মানুষকে কত ঠগাইলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে, ঠিক কিনা বাজান রে? দেহটা খাবে পোকে, তোমার দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে সম্পদ, মেয়ে নিবে ভাগাভাগি করে, ভাই নিবে, বন্ধু নিবে, আপনজন নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, গমের ঘরে মৃত্যু হয়, নামাজের মধ্যে মৃত্যু হয়, যাত্রাপথে মৃত্যু হয়। এই মৃত্যুটা কত আসানে হয়? এই আসান মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিলে বোনার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। আল্লাহ, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দাফন করলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কবরে শুয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, খলিলপুরের বাজানেরা শোনো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গোলামি করব কার? ইবাদত করব কার? জিকির করব কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহ ডাকতে বলে, বন্ধুরা শুনে নাও, আমার আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলে, কে থাকবে? আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়া, আমার নবীর ভালোবাসা নিয়া থাকবে আমার আল্লাহ। এই জন্য নবীকে পাঠাইছি দুনিয়ার মধ্যে। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা গো, আমি নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওই বাতিলেরা হন, কই নবী মইরা গেছে রে, এই কপাল পুরা হন, নবী মরছে। নবী আমি যে বিদায় নিলাম, চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহ দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামে কারি গিয়াসউদ্দিন মিয়া পিসায় বুজুর্গ তোমার দোয়া পড়েছে। আল্লাহ, আব্দুল আহাদ জিয়াদি সাহেব নামাজ পড়ে। আল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে তরাজুল ইসলাম, উনি তো জিকির আজগার করে। আল্লাহ, মুজাহিদুল ইসলাম, উনি কি করে? তোমার জিকির আজগারে পাগল। তোমার কাছে প্রশংসা করি অমুক অমুক বান্দার জন্য। আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুব দেয় গো, আমার নবী বলে, উম্মতিরা রে, যখন কোন বান্দা গুনাহের জমিনে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলে, আমার আল্লাহ, ওই নাজমুল হক সাহেব আল্লাহ গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। অমুকের তরফ থেকে আমি ইস্তেগফার করি, আমার উম্মতের হয়ে আমি ইস্তেগফার করি, মাফ চাই। এরে মুসলমান শুনে নাও, যে নবী অন্যায় করি, মাঝে মাঝে আমি বলি, অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই। আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কথা বোঝা যায়? সিলেটের ভাষা আমার লগে মিল হইতো না, যদি আপনার আওয়াজ দেন মনে করবো বুঝতেছেন। কথা বোঝেননি? আমি এমনি জান্নাতীদের পালে আমার স্পিরিট বাড়ে, যদিও 600-700 কিলো দূর থেকে আসে, জান্নাতীদের পাইলে কেন যেন একটা স্পিরিট বেড়ে যায়। কত ক্লান্ত থাকি, মন চায় যে কথা বলতে পারবেন না। যখন গাড়ির ভিতর থাকি, ড্রাইভাররা বলি, সফরকারীরা বলি, দাদা আজকে মনে হয় আমি আর কথা বলতে পারতাম। কিন্তু জান্নাতীদের চেহারা যখনই আমার সামনে ভাসে, তখনই ভিতরে একটা স্পিরিট বাড়ে। মদিনাওয়ালা খাস দয়া করে আল্লাহ তাআলা গোলামের জবান দিয়া
কথা বলার সুযোগ দান করে, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, জোরে রে নবিয়ানা শাফিয়ানা। মারহাবা মারহাবা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বিজানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উড়ে যাও রে কলপুরের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে কলপুর বাসির হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়ানা শাফিয়ানা। ভালো লাগে না? কথা কোন ভালো লাগে না? আশিক মাসুকের প্রেমে যখন পড়ে যায়, আশিক মাসুক প্রেমিক প্রেমিকা বোঝে ভালোবাসা কারে কারে। নবীজির প্রেমে যারা পড়ছে এরাই বলে। নবী বলেন আমা আয়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা গো দরকার আছে কথা কর। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দাদু ভাই রাত হয়ে গেছে তো একটু গজল মাঝে মাঝে, গজল গার পক্ষে আমিও না। বক্তা ওয়াজ করতে গজল গাবে এটা আমিও পক্ষে না। আলোচনা হবে কোরআন হাদিসের মাকিয়াজ দিয়ে। তবু দেখতেছি আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে যুবক আছে, অনেক যুবক আছে যারা সঙ্গীতকে পছন্দ করে। নবী শান শুনলে কলিজা ঠান্ডা হয়। সব গান বাদ, এই জন্যই বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আওয়াজ দিয়ে জালালউদ্দিন সুয়ুতি পুসাতুরবার দেখল নবীজি বালা। জালালউদ্দিন সুয়ুতি পুসাতুরবার ওরে এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত
আবু বকর সিদ্দিকী ভালো নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাবশি বেলাল ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা ওয়া রাসূলুকা ইল্লা উম্মাতাল লিল আলামিন নবী গো একজন হলো রহমতের আল্লাহ আর একজন রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে ভালোবাসি মদিনায় নাও একবার জিয়ারত নসিবে দাও একবার দিদার দাও আজকে খলিলপুরের বাসী কান্দে একবার হলো স্বপ্নের মাঝে একবার দেখা দিয়ে দাও জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান শুনে নাও নবীর সান্দানে একটু দিলের কান্ডা লাগা শোনো এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ সালাত আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়না শাফিয়ানা কোথায় গেল পাবা নবী কোথায় গেল পাবা নবী একবার আপনার দিদার কোথায় গেল পাবা নবী একবার আপনার দিদার স্বপ্নে যুগে বইলা দিও স্বপ্নে যুগে বইলা দিও কান্দি আমরা গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা তিসাটি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি তিসাটি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়না শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা এই না দুরুদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে এই না দুরুদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে কঠিন দিনে দয়াল নবী কঠিন দিনে দয়াল নবী পার করিবে তোমারে আল্লাহুম্মা সাল্লি আলা এ ভাইরা আমার বন্ধুরা আমার